বিরতির পর স্বাগত। উপরাষ্ট্রপতির আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে, তবে খুব দ্রুত হবে নির্বাচন। তাই তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু উপনির্বাচনে অর্থাৎ উপরাষ্ট্রপতির এই নির্বাচনে রণকৌশল দিয়ে বিস্তারিত আলোচনা করছে। তবে যে খবর রয়েছে, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে সোমবারই কিন্তু বৈঠকে বসছে ইন্ডি জোট। কারণ ইন্ডি জোটের পক্ষ থেকেও একজন প্রার্থী দেওয়া হবে, তাই সেক্ষেত্রে ইন্ডি জোটের এই বৈঠক কিন্তু আগামীকাল হতে চলেছে। বৈঠক ডাকলেন মল্লিকার্জুন খাড়গে। ইন্ডি জোটের সাংসদদের নিয়ে এই বৈঠক, তারপর শেষে নৈশভোজ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। ইন্ডি জোটের যে বৈঠক হতে চলেছে সাংসদদের নিয়ে, এই বৈঠকে কি উপরাষ্ট্রপতির নামের তালিকা চূড়ান্ত করাই হচ্ছে এই বৈঠকের মূল উদ্দেশ্য, কি জানতে পারছো? একেবারেই দেখো, উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে। তার মধ্যেই আগামীকাল ইন্ডি জোটের সকল সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন মল্লিকার্জুন খাড়গে। সন্ধ্যে 7টার সময় এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠক শেষে একটি নৈশভোজও হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে ইন্ডি জোটের সমস্ত সাংসদদের নিয়ে মল্লিকার্জুন খাড়গে বৈঠক করতে চাচ্ছে। তার কারণ হলো, উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঠিক করা নিয়ে ইন্ডি জোটগুলির মধ্যে সমন্বয় বাড়ানো এবং ইন্ডি জোটগুলির সঙ্গে সমন্বয় রেখে যাতে প্রার্থী ঠিক করা যায়, তার জন্যই এই উদ্যোগ নিলেন এআইসিসি প্রেসিডেন্ট এবং মল্লিকার্জুন খাড়গে। যেটা মনে করা হচ্ছে যে সামনেই যেহেতু বিহারের নির্বাচন, তারপর বিহার নির্বাচনের পর বাংলা এবং অসম, বাংলা এবং অসমের ব্যাপারে ইন্ডি জোটের নেতারা খুব একটা ফোকাস না করলেও তাদের লক্ষ্য কিন্তু আগামী দিনে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের নির্বাচন। এবং এই 3 রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডি জোটের যারা গো বলয়ের যারা হেভিওয়েট নেতারা রয়েছেন, তারা চাইছেন যে একজন সংখ্যালঘু বা একজন দলিত সম্প্রদায়ের একজন প্রার্থী ঠিক করতে। এবং সেই বিহারের নির্বাচনের কথা মাথায় রেখে যদি বিহার এবং উত্তরপ্রদেশ এই 2 রাজ্য থেকে একজন সংখ্যালঘু বা দলিত সমাজের কোনো হেভিওয়েট নাম ঠিক করা যায়, তাহলে কিন্তু বিজেপি কিন্তু চাপে পড়তে বাধ্য। তবে তারা প্রার্থী নিয়ে আলোচনা করে নিতে চাইছে। তবে প্রার্থী এই মুহূর্তে ঘোষণা করবে না ইন্ডি জোট। কারণ বিজেপি আগে তাদের উপরাষ্ট্রপতি পদ নিয়ে কোন সর্বদলীয় নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক করেন কিনা, সর্বদলীয় বৈঠকে কারোর নাম প্রস্তাব করেন কিনা, বা এনডিএ জোট তারা একতরফা প্রার্থী ঘোষণা করেন কিনা, এই বিষয়গুলির উপর নজর রাখবে ইন্ডি জোটের নেতারা। তবে তারা মোটামুটি আগামীকাল বৈঠক করে উপরাষ্ট্রপতি নির্বাচন দিয়ে একজন প্রার্থীর নাম সর্বসম্মতভাবে ঠিক করে নিতে চাইছে বলে সূত্রের খবর। ধন্যবাদ। অর্থাৎ এই যে বৈঠক হতে চলেছে, নৈশভোজের আয়োজন করা হয়েছে, সবটাই কিন্তু উপনির্বাচন অর্থাৎ উপরাষ্ট্রপতির এই নির্বাচন। যেহেতু উপরাষ্ট্রপতির নির্বাচন খুব দ্রুত, তাই সেক্ষেত্রে এই নির্বাচনে আগামীতে কাকে প্রার্থী করা হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু মূলত বৈঠকটি হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।